বচ্চ ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। ১৩ তারিখ সুপ্রিম কোর্টে নিট মামলার ফাইনাল হিয়ারিং আছে। ৮ই জুলাই যখন হিয়ারিং হয়েছিল তখন কিন্তু আমাদের মাননীয় প্রধান বিচারপতি এনটিএর যে আইনজীবী তাকে অনেক কোশ্চেন করেছিল, যে কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু সেই মুহূর্তে এনটিএর আইনজীবী দিতে পারেনি। এরপরে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনজীবী তাকেও কোশ্চেন করা হয়, তারা প্রত্যেকেই ১ থেকে ২ দিন সময় চেয়ে নেয়। তখন সুপ্রিম কোর্ট বলে নেক্সট হিয়ারিং হবে ১১ তারিখ এবং ১১ তারিখের আগে মানে ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে যারা রিনিট চাইছে তাদের যে সমস্ত সাবমিশন রয়েছে তারা ১০ পাতার একটা শর্ট নোট টাইপের করে সুপ্রিম কোর্টে জমা দেবে। এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কি স্টেপস নিয়েছে পেপার লিকের ক্ষেত্রে এবং অন্যান্য কিছু কোশ্চেন যেমন পেপার প্রিন্টিং, তাদের কিভাবে ডিসপ্যাচ হয়, ডিস্ট্রিবিউট হয়, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে সুপ্রিম কোর্টে জমা দেবে এবং ১১ তারিখ কিন্তু ফাইনাল হিয়ারিং হবে। তো ১০ তারিখ বিকেল ৫টার মধ্যেই এনটিএ তাদের যাবতীয় যে কোশ্চেন করেছিল সুপ্রিম কোর্ট ৮ তারিখ তার একদম প্রপার অ্যান্সার সমেত একটা এফিডেভিট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই এফিডেভিটে এতদিন ধরে আমরা যে সমস্ত কোশ্চেনগুলো এনটিএকে করছিলাম তার সম্ভাব্য উত্তর এনটিএ কিন্তু ওই জবাবের মধ্যে দিয়েছে মোট ১০৯ পাতা। তা মেন কিছু কোশ্চেন যেগুলো আমাদের প্রথম থেকেই ছিল এবং তার কি জবাব এনটিএ দিয়েছে সেইগুলো নিয়েই আজকের এই ভিডিও। এই জবাবের উপর ভিত্তি করেই কিন্তু কালকে সুপ্রিম কোর্টে নিট স্ক্যাম মামলার ফাইনাল হিয়ারিং হবে এবং আশা করছি একটা পজিটিভ রেজাল্ট আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে কালকে পাবো। কোশ্চেনগুলো আমাদের এতদিন ধরে কি ছিল এনটিএর কাছে। ১ নম্বর হচ্ছে পেপার লিক ইস্যু নিয়ে কোশ্চেন। হঠাৎ করে ২ দিনের জন্য রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন কেন করা হয়েছিল? সেন্টার্স নিয়ে যে প্রবলেম হচ্ছিল, মানে একই সেন্টার্স থেকে অনেক স্টুডেন্ট পাস করেছে বা দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট অন্য রাজ্যে গিয়ে এক্সাম দিয়েছে সেই সেন্টার রিলেটেড। কি করে এতজন স্টুডেন্ট 720 আউট অফ 720 এলো, র্যাঙ্কের এত ওঠানামা কেন হলো সে ব্যাপারে, প্রিন্টিং কিভাবে হয়, ডিসপ্যাচ কিভাবে হয় সে ব্যাপারে। তো এই কোশ্চেনগুলো আমাদের ছিল। তো এবার আমরা শুনে নিচ্ছি যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার এনটিএ কি দিয়েছে। প্রথমে পেপার লিক সম্বন্ধে এনটিএ যেটা বলেছে যে পেপার লিক ২ জায়গাতে হয়েছে, একটা হচ্ছে গোধরা, একটা হচ্ছে পাটনা। পাটনাতে যে পেপার লিক হয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই মেনে নিয়েছে ৮ই জুলাই যে হিয়ারিংয়ে। এবং গোধরার ক্ষেত্রে কিন্তু পেপার লিক নয়, গোধরাতে ওই ওএমআর সিট ফিল করিয়ে পাস করিয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল সেটা আলটিমেটলি লোকাল যে পুলিশ বা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের জন্য সেটা হয়নি। আর পাটনার ক্ষেত্রে এনটিএ যেটা বলতে চাইছে, পাটনাতে সামান্য কয়েকজন বেনিফিটেড ছিল, তাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং তাদের যে রেজাল্ট সেটা হোল্ড করে দেওয়া হয়েছে। তো পাটনাতে খুব অল্প সংখ্যক পেপার লিক হয়েছে। এই অল্প সংখ্যক পেপার লিকের জন্য গোটা ভারতবর্ষে রিটেস্ট করাটা উচিত হবে না। যদিও এনটিএ প্রথম থেকে পাটনাটাও মানেনি, তাও ভালো এখন পাটনা এবং গোধরার কথাটা বলছে। তবে এনটিএ কিন্তু মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, ঝাড়খণ্ডের হাজারিবাগ বা আরও কিছু স্টেটে যে পেপার লিক সেই কথাটা রীতিমতো এই যে অ্যান্সার দিয়েছে তাতে কিন্তু অস্বীকার করেছে। তো পেপার লিক দুটো জায়গার কথা মেনেছে এনটিএ, সেটা হচ্ছে পাটনা এবং গোধরা। ২ নম্বর উইন্ডো ওপেন, হঠাৎ করে রেজিস্ট্রেশন উইন্ডো ২ দিন ওপেন করেছিল কেন? তাতে এনটিএর যেটা বক্তব্য, ২-১ জন স্টুডেন্ট তাদের ওই ফিজ পেমেন্ট নিয়ে প্রবলেম ছিল, তারা আলটিমেটলি ফিজটা পেমেন্ট করতে পারেনি। তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট নির্দেশ দেয় ২ দিনের জন্য রেজিস্ট্রেশন উইন্ডোটা ওপেন করবার জন্য। তো সেই ২-১ জনের জন্য ২ দিনের জন্য রেজিস্ট্রেশন উইন্ডোটা ওপেন করতে হয়েছে হাইকোর্টের নির্দেশে, এটা এনটিএর বক্তব্য। যদিও আমরা জানি ওই ২ দিনে ২৪,০০০ স্টুডেন্ট কিন্তু নতুন রেজিস্ট্রেশন করেছে। ২৪,০০০ কেন করেছে তার কোনো এক্সপ্লেনেশন এই যে তারা যে অ্যান্সার দিচ্ছে তার মধ্যে নেই। ৩ নম্বর হচ্ছে সেন্টার সম্বন্ধে এনটিএ বলছে এতে কোনো হিউম্যান ইন্টারভেনশন নেই। টোটাল কার কোথায় সেন্টার পড়বে, কে কি সেন্টার চয়েস করেছে, টোটালটাই কম্পিউটারাইজড হয়। সুতরাং এখানে এনটিএর কিছু করার নেই।
এই সবগুলোই অটোমেটিক হয়। আরেকটা জিনিস হচ্ছে তোমার এই যে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে সেটাও অটোমেটিক হয়। তো এক্ষেত্রে এনটিএ বলেছে দায়িত্ব এড়িয়ে যে এদের এক্ষেত্রে কিছু বলার নেই। নেক্সট হচ্ছে এত র্যাঙ্ক ওঠানামা কেন, এত টপার কেন? এনটিএ বলতে চাইছে যে আমরা স্টুডেন্টদের ওপর প্রেশার কমানোর জন্য ইজি কোশ্চেন করেছি, যাতে বেশি সংখ্যক স্টুডেন্টরা কোয়ালিফাই করতে পারে। যদিও কোয়ালিফাই করলেই তারা কিন্তু কলেজ পায় না। অ্যাকচুয়ালি কোয়ালিফাইটা করানো হয় কেন? প্রাইভেট যে কলেজগুলো তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। তোমরা জানো প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার জন্য কোয়ালিফাই নাম্বারটা থাকলেই হয়, তারপরে নাম্বার অনুযায়ী তারা পায়। সুতরাং যদি বেশি সংখ্যক স্টুডেন্টকে কোয়ালিফাই করে দিতে পারি, তাদের মধ্যে কিছু সংখ্যক যাদের টাকা পয়সা আছে, যারা হয়তো কোয়ালিফাই করতোই না, তারা যদি কোয়ালিফাই করে যায়, তাদের ক্ষেত্রে কিছু সংখ্যক কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো এই যে কোয়ালিফাই করেছে, এটা স্টুডেন্টদের ওপর চাপ কমানোর জন্য নয়, এটা প্রাইভেট যে মেডিকেল কলেজ তাদের বেনিফিট পাওয়ানোর জন্য কোশ্চেন ইজি করা হয়েছে। তাই জন্য এত সংখ্যক স্টুডেন্ট অনেক বেশি নাম্বার পেয়ে গেছে এবং র্যাঙ্ক এরকম হয়ে গেছে। এত সংখ্যক স্টুডেন্ট 720 আউট অফ 720 পেয়েছে। এবং গ্রেস মার্কিং এর ক্ষেত্রে তোমরা জানো এনটিএ আগে যে বক্তব্য দিয়েছিল একই বক্তব্য দিয়েছে। এই ব্যাপারটাও কিন্তু একটা স্ক্যাম, কেননা এখনো অবধি এনটিএ বলেছে 1563 জনকে, কিন্তু ফাইনাল কতজনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, কতজন কিভাবে সুবিধা পেয়েছে, এটা কিন্তু কেউ জানে না। এবার হচ্ছে তোমার প্রিন্টিং। এনটিএ প্রিন্টিং, কোশ্চেন প্রিন্টিং নিয়ে এনটিএর যে বক্তব্য, যে আমাদের কিছু সংখ্যক প্রিন্টিং প্রেস আছে যেটা খুবই গোপনীয়, সেটা কাউকে বলা হয় না। এনটিএ অফিসিয়ালসদের মধ্যেও সবাই জানে না, দু একজন ছাড়া। সেখানে খুবই গোপনে পেপার প্রিন্টিং হয় এবং দুটো সেট প্রিন্টিং হয়। সেই প্রিন্টিং প্রেসে প্রিন্টিং হওয়ার পর সেগুলো এক জায়গায় স্টোর করা হয়। সেখানে সিসিটিভি সার্ভেলেন্স আছে এবং সেখানে সিকিউরিটির ব্যবস্থা আছে। তো সেই স্টোর থেকে পরীক্ষার 1-2 দিন আগে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গার যে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়, যেগুলো যে এক্সামিনেশন সেন্টার সেখানকার রেসপেক্টিভ ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। সেই ব্যাংকের লকারে সেগুলো হাই সিকিউরিটির মধ্যে থাকে এবং যেদিন এক্সাম সেই দিন সকালবেলা বলে দেয়া হয় যে দুটো ব্যাংকে দু সেট যায়, কোন সেট নিতে হবে। তো সেইভাবে কিন্তু সেইগুলো ডিসপ্যাচ হয়। তো কোশ্চেন পেপার প্রিন্টিং নিয়ে যে সমস্ত কোশ্চেন ছিল সুপ্রিম কোর্টের, এনটিএ তার জবাব কিন্তু এই যে এভিডেভিট তাতে কিন্তু পুরোপুরি দিয়েছে। এছাড়াও যে আরও যে কোশ্চেন আমাদের ছিল তার যে অ্যান্সারগুলো সেগুলো তোমরা জানো যে এনটিএ কিছুদিন আগেই একটা পাবলিক নোটিশ দিয়েছিল, তার মধ্যেই সব লিখে দিয়েছিল। তো এই মেন যেটা আমাদের এতদিন জানা ছিল না, আজকে জানতে পারলাম, সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন উইন্ডো 2 দিন ওপেন কেন করা হয়েছিল, এটা কিন্তু আজকে নতুন। টোটাল যে সেন্টার অ্যালটমেন্ট হয় সেটা কম্পিউটারাইজড, তো সেটা আগে জানতাম না, এখন জেনেছি। আর বাকি কোশ্চেনগুলো জানো। তো এই হচ্ছে সাবমিশন এনটিএর। এই সাবমিশনের উপর ভিত্তি করেই কিন্তু এনটিএ কালকে সুপ্রিম কোর্টে লড়বে। এনটিএর এখানে একটাই বক্তব্য যে শুধুমাত্র গোধরাতে এবং পাটনাতে সামান্য কিছু পেপার লিকের কারণে এত বড় একটা এক্সাম, যেখানে 24 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ জড়িয়ে আছে, সেই এক্সাম যেন ক্যান্সেল না করা হয়। সেটা ক্যান্সেল করলে সেটা উচিত হবে না। তো এনটিএর এই একটা মাত্র কালকে মেন এদের আর্গুমেন্টের পয়েন্টস, এই নিয়ে তারা আর্গুমেন্ট করবে। যদিও সিবিআই এর কি এফিডেভিট জমা পড়েছে বা সিবিআই কি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আমরা এখনো জানতে পারিনি, এনটিএটাই প্রথম জানতে পারা গেছে। এছাড়াও এনটিএ এই যে ধরো বেনিফিটেড স্টুডেন্ট, তাদের থেকে যারা আনট্রেন্ড স্টুডেন্ট, তাদের কিভাবে সেপারেশন করা যাবে, তাদের কিভাবে সেপারেট করবে, বা কিভাবে তারা চিন্তা ভাবনা করছে, সেন্ট্রাল গভর্নমেন্টও কি চিন্তা ভাবনা করছে, এই ব্যাপারেও কিন্তু কোনো রকম এক্সপ্লেনেশন এই অ্যান্সারের মধ্যে কিন্তু নেই। তোমরা প্রত্যেকে দেখতেই পাবে যখন হিয়ারিং হবে, তো এই নিয়ে তো নিশ্চয়ই কথা উঠবে। তো 11ই জুলাই খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। 24 লক্ষ স্টুডেন্টের যে ভাগ্য, 24 লক্ষ স্টুডেন্টের যে ভবিষ্যৎ, দিনটার উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আশা করছি সুপ্রিম কোর্ট থেকে একটা পজিটিভ বার্তা আমরা পাবো। রিনিট এই মুহূর্তে যেরকম কেচিয়ে রয়েছে নিট এক্সাম, তাতে করে আমার পার্সোনাল অভিমত রিনিট হওয়াটাই বেস্ট। যদিও বা সুপ্রিম কোর্টের যে মাননীয় প্রধান বিচারপতি, তিনি সব দিক বিচার করে কোনো স্টুডেন্টের যেন ক্ষতি না হয় সেটা বিচার করেই জাজমেন্ট দেবে এবং প্রত্যেকের পক্ষে সেটা ভালো হবে এবং প্রত্যেককেই সেটা মানতে হবে। তো আমাদের প্রত্যেকের নজর থাকছে সুপ্রিম কোর্টে হচ্ছে না হচ্ছে,
তার আপডেটেড খবর অবশ্যই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ইনফরমেশন নিয়ে। টাটা।